আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের চ্যাপ্টার 4 এক্সারসাইজ 4.3 পেজ নং 68 উৎপাদকের বিশ্লেষণ করো কোশ্চেন নং 7। দেখো 7 নং কোশ্চেনটি সহজে সমাধান দিচ্ছি। এখানে নম্বর 7 লিখি প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলব। আমরা প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 27 a কিউব b কিউব এরপর প্লাস সাইন 64 b কিউব c কিউব এটা দেওয়া আছে। দেখো এখানে 27 যেহেতু এটি বিজোড় সংখ্যা, আমরা সর্বনিম্ন বিজোড় সংখ্যা 1 দিয়ে ভাগ করলেই 27 এই ভাগফল পাবো। সুতরাং 1 এর পরের বিজোড় সংখ্যা হচ্ছে 3 দিয়ে ভাগ করলে এখানে 9 হবে ভাগফল, আবার 3 দিয়ে ভাগ করি এখানে 3 হবে ভাগফল। দেখো আমরা কি পেলাম, 27 ইকুয়াল 3 ইন্টু 3 এখানে দেখো প্রত্যেকটি পাওয়ার 1, অর্থাৎ গুণের সময় এই পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ এই ভিত্তির একটি লিখলাম যেহেতু একই ভিত্তি, এটা যোগ এটা অর্থাৎ 1 যোগ 1 যোগ 1 এটা পাওয়ারে লিখতে হয়, যেহেতু এটা পাওয়ারে আছে বা সূচকে আছে। তাহলে 3 টু দ্য পাওয়ার 3 অর্থাৎ 3 কে কিউব দিলে 3 ইন্টু 3 হয়, অর্থাৎ 27 হয়। দেখো এরপর কি 64 এটা জোড় সংখ্যা, সুতরাং সর্বনিম্ন জোড় সংখ্যা হচ্ছে 2, আমরা 4 দিয়ে ভাগ করি, 4 এই 6 এর মধ্যে 1 পড়ে যাবে, থাকবে কত 6 থেকে যদি আমরা 4 মাইনাস করি 2 থাকবে, এখানে আর আছে 4, অর্থাৎ এই একক অঙ্ক লিখলাম। এখন এই 24 এর মধ্যে 4 কতবার যাবে, 6 বার যাবে, মিলে যায়, আবার 4 দিয়ে ভাগ করি 4 হবে। দেখো তাহলে 64 ইকুয়াল আমরা কি পেলাম, 64 ইকুয়াল 24, 4 ইন্টু 4 অর্থাৎ 4 কিউব। তাহলে আমরা এটাকে 4 কিউব পেয়েছি। দেখো তাহলে কিভাবে লিখতে হবে, আমরা এভাবেও লিখতে পারি। দেখো আমরা কিভাবে লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি যে 3 কে কিউব পেলাম, এখানে বের করেছি। দেখো 3 কিউব, এরপর হচ্ছে a কিউব, এরপর হচ্ছে b কিউব প্লাস সাইন, এরপর কি আমরা এটাকে 4 কে কিউব পেয়েছি, b কিউব, এরপর c কিউব এটা পেয়েছি। দেখো এখন এখান থেকে এখানে b কিউব আছে, এখানে b কিউব আছে, তাহলে আমরা b কিউব কমন নিতে পারি। প্রথমে এই b কিউব কমন নিলাম, এরপর কি b কিউব যখন কমন নিয়েছি বাদ বাকি যেটা থাকে সেটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটা লিখতে পারি, অর্থাৎ 3 কিউব a কিউব, অর্থাৎ 3a ব্র্যাকেট দিয়ে আমরা কিউব দিলাম। এরপর কি প্লাস সাইন, এখানে 4, এখানে b কমন নিয়েছে, সুতরাং c থাকবে c, এটাই কিউব এটাই কিউব, অর্থাৎ 4c তে কিউব, এই দিলাম ব্র্যাকেট দিয়ে, এভাবে দিতে পারি। এই দেখো এখন আমরা হিসাব করি, এখান থেকে b কিউব আমরা প্রথমে কমন নিয়েছি, যেহেতু এখানে b কিউব আছে এখানেও b কিউব আছে, কমন নিলাম। অর্থাৎ আমরা এভাবে প্রথমে কমন নিয়ে দেখো এখানে b কিউব আছে, এই এরপর যা থাকে অর্থাৎ 3 কে কিউব থাকে এবং a কে কিউব থাকে, বি কিউব কমন নিয়েছি এখান থেকে, অর্থাৎ এখানে 3 কিউব a কিউব b কিউব যদি ব্র্যাকেটের বাইরে বাম সাইডে কমন নেই তাহলে এটা থাকে, এরপর হচ্ছে প্লাস সাইন, এরপর কি প্লাস সাইন দিয়েছি, এখানে 4 কিউব, এরপর এখান থেকে b কিউব বাদ, অর্থাৎ আর থাকবে c কিউব, এটা থাকবে, তারপর এটা হলো, অর্থাৎ এখানে এই যে কিউব বাইরে লিখলাম ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ পাওয়ার অনুসারেই যেভাবে আছে সেভাবেই লেখা হলো, পাওয়ার অনুসারেই আছে, এখানে যেমন পাওয়ার অনুসারে ছিল, এখানে 4 আর c অর্থাৎ 4c কিউব হয়, এভাবে লেখা যায়। এখন দেখো এই 3a কে যদি আমরা এ মনে করি, এখানে পাওয়ার আছে কিউব, এরপর আছে প্লাস সাইন, এবং 4c কে যদি b মনে করি, এখানে কিউব আছে পাওয়ার, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি। a কিউব প্লাস b কিউবের সূত্র কি আমরা জানি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র, সেভাবেই আমরা লিখেছি এখানে। তাহলে কি এখানে b কিউব থাকলো কমন আকারে বাহিরে, এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, এখানে a কি a হচ্ছে 3a, a প্লাস b হচ্ছে 4c ইন্টু a স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে a হচ্ছে 3a, এটাকে a স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস ab, a কত 3a, এটা আমরা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, আবার না দিলেও হয়, 3 হচ্ছে a আর b হচ্ছে 4c, এরপর হচ্ছে সূত্রে প্লাস b স্কোয়ার, b হচ্ছে 4c ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম এটা। এখন এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, থার্ড, অর্থাৎ সাইড নোট লিখেছি এটা। এখন এখানে কি হবে সেটা লিখি, ইকুয়াল দিই, এখানে b কিউব এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, এটা যা আছে তাই, 3a প্লাস 4c ব্র্যাকেট শেষ করি, এবার এখানে কি হয় দেখো, 3 কে স্কোয়ার অর্থাৎ 9, a কে স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার, এর পাশে মাইনাস সাইন, এটা গুণ করি 12 ac
এরপর যে প্লাস সাইন 4k স্কোয়ার অর্থাৎ 4 × 4 16 সি স্কোয়ার, এটা হলো। দেখো এটা পেলাম আমরা, তাহলে কি এটা হচ্ছে অ্যান্সার, এই লিখলাম, এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।